আজ 31 মে 2025 সাল শনিবার। এই মুহূর্তে বাংলায় প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, এবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পালা। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ, সেই নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের থেকে আরও উত্তর এবং উত্তর পূর্বে সরে গেছে, যার ফলে বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে কমে গেছে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কতটা রয়েছে এবং এই ভ্যাপসা গুমোট গরম কতদিন চলবে, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। প্রথমেই আমরা আসছি নিম্নচাপ প্রসঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে কোথাও বা মাঝারি, কোথাও বা হালকা বিক্ষিপ্ত। তবে এই মুহূর্তে নিম্নচাপ দুর্বল হয়ে গেছে, উত্তর বাংলাদেশ এবং মেঘালয় সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর ফলে আসাম, ত্রিপুরা, মিজোরাম, গোয়ালপাড়া, গৌহাটি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ মূল কথা হলো নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টি থেকে মুক্ত। তবে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, কলকাতা সহ প্রত্যেকটি জেলাতে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত, কোথাও বা হালকা মাঝারি। তবে হলুদ সতর্কতা রয়েছে 4টি জেলাতে: পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। পূর্ব বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় দুপুরের দিকে বা বিকালের দিকে হালকা বিক্ষিপ্ত বা কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎ করে ভারী বৃষ্টিও হতে পারে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল এখানে কোথাও কোথাও 2-1টি জায়গায় বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে। তবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে কি বৃষ্টি হবে না? বৃষ্টি হবে, বিক্ষিপ্ত, হালকা, খুবই সামান্য 2-1 ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, আবার নাও হতে পারে। সকালের দিকে মেঘলা কালো আবহাওয়া থাকবে এবং যেটা দেখা যাচ্ছে যে বিকালের পর থেকে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এবং দুপুরের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা দেখা যাচ্ছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে একেবারে যে হবে না এমনটা নয়। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে বৃষ্টি অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলোতেও ক্রমশ বর্ষা ঢুকে যাবে। এবার দক্ষিণবঙ্গের পালা। উত্তরবঙ্গ হয়ে বাংলায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে প্রতি বছরই, তবে এবছর অনেক আর্লি বর্ষা প্রবেশ করছে। 10 জুন তারিখে বাংলায় প্রবেশ করে এবছর দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8 দিন বা তারও বেশি আগে প্রবেশ করে গেছে এবং নির্ধারিত সময়ের আগে যেহেতু প্রবেশ করেছে তাই বৃষ্টির পরিমাণও যথেষ্ট হবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। এবার আমরা আসছি উত্তরবঙ্গ প্রসঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং তা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। সমগ্র উত্তরবঙ্গের 8টি জেলাতেই প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যেটা দেখা যাচ্ছে দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতে আজ অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দার্জিলিংয়ে অরেঞ্জ অ্যালার্ট, জলপাইগুড়িতেও অরেঞ্জ অ্যালার্ট, এছাড়াও দেখা যাচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানেও অরেঞ্জ অ্যালার্ট। 2 দিনাজপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং মালদাতেও অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ সমগ্র দক্ষিণ উত্তরবঙ্গ জুড়ে আজকে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার এবং 2-1টি জায়গায় 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। শুধু যে বৃষ্টি হবে এমনটা নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস। তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বেশ কিছুটা কমবে, হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বর্ষা ঢুকে গেছে এবং দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে প্রবল বৃষ্টি এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।